নাম? চাইলা প্রমুখ। চাইলা ফ্রুমগ। আপনি এখন কি বাংলাদেশ থেকে গেলেন? বাংলাদেশে 13 তারিখে গেছিল। 13 তারিখ গেছিলেন? হ্যাঁ 13 হ্যাঁ, তারিখে গেছে। তারপর তোর গেছে আমারে চৈত্যগ্রামে চিটাগাঙে 7 দিন থাকছি। চিটাগাং? হ্যাঁ, চিটাগাঙে 7 দিন থাকার পরে আমরা মধু পূর্ণিমার দিন আমার নিরামিষ আসছিল। আচ্ছা। নিরামিষ আইসারে 12:30 1টার দিকে আমি গাড়িতে উঠছি, মানে দিনের বেলা ওড়িশারে আইতে আইতে জামের লেট কারণে আমি আরো জাম ধরে রয়েছে। জানালে আমি স্যারে আমি এই শিউরা বাজারে নাস্তা করছিল। শিউরা বাজারে? হ্যাঁ, শিউরা বাজার, বাংলাদেশে। আচ্ছা। নাস্তা করার পরে এটা আমার বউদের সাথে আমি কথা বলছি ভিডিও কলিং মধ্যে, মানে বউয়ের সাথে ভিডিও কলিং এ কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, কথা কইছি। পরে এরা তো আমার মতে আমি কথা খাই রুটি আর এটা মানে টিফিন করছিলেন, পাশাপাশি ভিডিও কলে কথা বলছিলেন আপনার স্ত্রীর সাথে? হ্যাঁ হ্যাঁ, তখন কি হলো? আমার খায়া দেয়া উঠছে, ওদের পরে আমি একটা চেঞ্জের মধ্যে মানে একটু মানে উঠতে লেগে চেষ্টা করছে, আর অন্য দল এসে আমার চেঞ্জি একটা বাইক লয়েছে আমার তুলে লয়ে গেছে। মানে তখন ওইখান থেকেই অপহরণকারীরা আপনাকে নিয়ে চলে গেল? আচ্ছা, কতজন ছিল ওখানে? কমসে কম 9 জন মতন আছে, 9 জন 10 জন মতন আছে। কিভাবে এসেছিল এরা? হুন্ডাও আইছিল আর অটো করে আইছিল। মানে তখন সময় কেমন, কোন সময় ছিল? 6:30। সন্ধ্যা 6:30? হ্যাঁ, তারপর কোথায় নিল আপনাকে? আমাকে দক্ষিণে লয়ে গেছে। আচ্ছা, দক্ষিণে লয়েছে, আমি তো চিনি না জায়গা দিটা, একটা বাউন্ডার করে ঘর একটা আছে, এই ভিতরে আমার রাখছে। শুধু ঘুমাইতে দেয় না, কোন ওই বাড়ি ফোন লাগা, 9টা 10টার দিকে মনে হয় এইতান ফোন লাগা অপহরণকারীরা। হ্যাঁ, টিয়া খুঁজো, বাড়ি তুমি টিয়া খুঁজো, নাহলে ছাড়তাম না। আমি কইছে আমি 5টা দিয়ে আইছে, আমার সমস্যা নাই, আনে ক্লিয়ার টিয়া দিতাম আমি, আনে তো আমি টিয়া লই খাইয়ে রয়েছি নি, পয়সা 70 না দিতে স্যার, এমনি কইছি। তখন কত টাকা চাইলো? 10 লাখ টাকা স্যার আগে, প্রথমত 10 লাখ টাকা। 10 লাখ টাকা। তারপর সকালে যে সময় 7টার দিকে উঠে, সকাল দিকে না এই আগে আমি বেডে ফোন করি, স্যার কী হয়েছে? তো আমার তো এমন এমন আটকে লইছে, হ্যাঁ টিয়া চাইতাছি। আমি কইছে এই তুমি টিয়া চাও, বাঙালি ভাষা কো আগে না, আমার বেডে বাঙালি ভাষা কম পারে কইছে আমি। আমরা বাসা দিয়ে আমি কেছে চেক পোস্টে যাও তুমি সকাল করে, যাই স্যার এন্ট্রি করো, আমি এখন তো গেছি, তারপরে ঠিক আছে আমি কইছে বেরিয়ে মানে বুঝাই। তাহলে আপনি বিলোনিয়া ইমিগ্রেশন হয়েই গিয়েছিলেন বৈধভাবে? হ্যাঁ, তা বাংলাদেশে গিয়ে আপনাকে মানে অপহরণকারীরা অপহরণ করলো সন্ধ্যার সময়, নিয়ে রাখা হলো একটি বাউন্ডারিওয়ালা একটা ঘরের মধ্যে। তাহলে ওখানে আপনার কাছে 10 লাখ টাকা পৌঁছাইলো মুক্তিপণ। এরপর আপনি কত টাকা দিলেন? তারপর আমাকে সকাল হয়ে গেছে, পরে আমাকে 5 লাখ টাকা দেওয়া লাগতো সকালবেলা, এবার 5 লাখ। এরপর তারপর 10টার দিকে কইতাছে আমার কি যা না, এত টিয়া লাগবে না, তুই এত 1 লাখ টাকা দিস। এরপর 1 লাখ? মানে প্রথম 10 লাখ, এরপর 5 লাখ, এরপর 1 লাখ। তারপর বলে আমি কইছে আমার তো 1 লাখ সাইট আছে, সারে দিব। আর কইছে ঠিক আছে সারে দিব। কইছে আমি কইছে এইদিকে যাও, সবকিছু আমি এখনো সামনে টিয়া মানে ব্যবস্থা করতেছে, এনে কো এনো তুই এনো কথাবার্তা কো স্যারের লগে, স্যারের দিদি আছে। আপনি আপনার মানে ফোনে আপনার মিসেসের সাথে কথা বললেন? হ্যাঁ, মানে আমরা বাসা দিয়ে কথা কইতা, পরে এরা বুঝে মানে একটু টের পায়, মানে জায়গার নাম কইছে যখন মানে কইতাছে টের পাইলে হ্যাঁ না বাংলা ভাষা কম, এবার তো বাংলা ভাষা কম লাগে। তখন কত দিলেন? তারপর 20,000 টাকা দিছে। আর 20,000 টাকা দেওয়ার পর আমাকে না 12টার দিকে বাজে গেছে, 12টার দিকে বাজে গেছে না হেতারে কনাতন হেরার মধ্যে কলাই রে বারবার কনা জানে কলাই রে কথা কইতে না না হেতারে তো রাখুন যাবে না, মানে এত সমস্যা হইতাছে। আচ্ছা, ওনার মানে অপহরণকারীর কাছে কল আসছে? হ্যাঁ হ্যাঁ, হেতারে তো রাখুন যাবে না, এত তাড়াতাড়ি কর, এটা তিয়া তুগা আর বেশি চাইছ না, হেতারে এই টান কর। হেরা কইছে রে তো না একটা মতন বাজি গেছে, মানে হেরা বাইক লইয়া হেলমেট লইয়া হেতারে যে চেক পোস্টের সামনে দিয়াই, মানে বাইকে হেলমেটে আপনাকে মানে আপনাকে হেলমেট পরানো হলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর চেক পোস্টে লয়ে গেলে আমার তো কইছে আমি বেরিয়ে কইছে আমি আইতাছি, আমি আমার বাইকে করে লইসারে দিয়ে আইব। আচ্ছা, আমি কই দিছি। তারপর এইদিকে আইস পরে ওই সামনে লামাই দিছে একবারে, কোনো কারণে দাঁড়াইছে না, ও মাছ ফ্রিটা আইছে 80-90 সালে আইছে ফটাফট। আচ্ছা, 80-90 মতে তো না আইসারে এখনো আই কইছে আইসারে ওই তো যে সময় ফর্ম ফিল আপ করে গেছে জি টানি গেছে বলে ওইখানে ফাইল দিছে। আপনি যখন এখানটায় আপনাকে মানে হেলমেট পরিয়ে তারপর কি ইমিগ্রেশনের এই জায়গাতে এনে দিল? না না, ওই জায়গাতে হেলমেট লই লেছে। আচ্ছা, তারপর একজন ডিএসআর ফাড়াইছে, তারপর হাতে গেছে না কিটা করে না করে আবার দেখতে আইসার ঘুরে গেছে। হ্যাঁ,
তারপরে তার নৌছে এরা ধরছে দরিসারে তো এই সময় পুলিশ আইছে এরা ধরছে পুলিশের ফোন করছে পুলিশের ধরছে দরিসারে এইবার আপনি একটা কথা বলেছিলেন যে পুলিশকে নাকি বলেছেন যে ওরা আমাকে ধরেছে এটা এইটার মধ্যে কইছে কি দেখো 14 গ্রাম হ্যাঁ 14 গ্রাম তুই দেখে এটা ব্যবসা কর এটা কি ব্যবসা করে তুই তো ফিঞ্চি ব্যবসা গাঁজা ব্যবসা গোটা ব্যবসা এটা তুমি করো কেন তোর এটা দিয়ে ফাঁসাই দিমু এনেকো কে বলেছিল পুলিশ এনা দুই তারা উচিত আচ্ছা হ্যাঁ তোরে ফাঁসাই দিমু আমি তোরে তো সারা যাবে না এনেকো কেন ওনার কাছে কি আপনার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ ছিল যে আপনি এগুলো করেন না কোনো প্রমাণ ছিল না আচ্ছা আপনি বলেছিলেন যে আপনাকে মেরে নাকি কিছু ভিডিও করা হয়েছিল কি ভিডিও করেছিলেন হেতার বাসা যদি এর মতন যদি না ক ফিঞ্চি গাঁজা ব্যবসা করে আচ্ছা হ্যাঁ যদি না ক সতনা ফট করে দে জোরপূর্বক হ্যাঁ পরে এটা ডিলিট করি সারি আবার নতুন করে বানা আবার এর মতো যদি না কথা ক আবার সতনা দে তাহলে কি পুলিশ কি ওই ভিডিওর উপরে ডিপেন্ড করে কি ডিপেন্ড করছে মনে আমারে মানে তো টিয়া খাইবে লাগে যদি ভিডিও করা হইছে কি লাগে আমি মানে কোন কাছে মানে ক্যাশ দিতে চা যদি এরা ক্যাশ না দিতে পারে মতন আমারে মানে এরা তো মানে ভিডিও করছে এইভাবে মনে এরপর আপনি যে এই যে 3 দিন যাবত বাংলাদেশ প্রশাসনের হাতে ছিলেন পুলিশের হাতে ছিলেন এই 3 দিন আপনাকে আটকে রাখা হলো কেন কইতে পারে না এটা এরা মানে হেফাজতে রাখছি তোর কোনো সমস্যা না হয় একটা রুমে এরা কথন করে 2 মিনিট 3 মিনিট আয়ে যায় বাথরুমে যাবি নি জল খাইবি নি খাইবি নি মানে সুরক্ষিত ছিলেন হ্যাঁ সুরক্ষিত লকআপে ছিলেন না তো লকআপে ছিলেন না কিন্তু 3 দিন ওখানেই ছিলেন হ্যাঁ হ্যাঁ মানে আপনাকে কোনো কিছু বলা হয়নি যে কেন আপনি ওখানটা আছেন হ্যাঁ হ্যাঁ অনেকে আইসে জিগে কোন কান্ত নাইছে আমি কইছে 12তে পাসপোর্ট দিয়া কি জামাল হইছে এমন কই দিছে দেখো ঠিক আছে সমস্যা নাই তুই থাকেন তো কি মারধর কি জানা মারধর টিয়া না দিওন লেগে মানে টিয়া দিবে লেগে মারতাছে কে মারছে মানে যদি অপহরণ করছে এইডি আচ্ছা শুধু মারতে থাকে বেশি এখনো দাগ আছে তো এখন এই ক্ষেত্রে কোনো পুলিশের তরফ থেকে কোনো মারধর পুলিশের মারছেন কোনো মারধর নেই বাংলাদেশ পুলিশ বলেছিলেন সেটা হচ্ছে পুলিশের সাথে অপহরণকারীদের যে যোগাযোগ সে নিয়ে আপনি আমাকে ফোনে বলেছিলেন এটা তো হেরা কইছিল ওই ভিডিও মামলা মে ভিডিও যেটা আমি কইছিল না ভিডিও হ্যাঁ জোরপূর্বক যে ভিডিও হেরার মধ্যে মানে কথা হইছে হেরা পুলিশ লগে অন্য লোক ফাড়াইছারে হেরার কথা কইছে মানে অপহরণকারীরা অন্য লোক পাঠাচ্ছে পুলিশের কাছে হ্যাঁ পুলিশ কাছে বাংলাদেশ পুলিশ ওরার সাথে কথা বলছে হ্যাঁ হ্যাঁ আর আমি তো শোনা যাচ্ছে কাছে তো আমার শোনা যাচ্ছে হেরা কইতাছে আমার হেরার লোকও আইসার কথাবার্তা কইতাছে না অন্য পুলিশ আইছে আমার এমনিতে আপনার সাথে কোনো অবৈধ কোনো কিছু না কোনো কিছু কোনো জায়গাতে আপনার পাচারকারী হিসেবে কোনো জায়গাতে চিহ্নিত করা হয়েছে কিনা না কোনো প্রমাণ নাই আচ্ছা শুধু ওই ভিডিওর ভিত্তিতেই আজকে 3 দিন পর বাড়িতে এলেন এখন কেমন লাগছে ভালো লাগছে এবার পুজোতে আপনার পছন্দের শাড়ির একমাত্র ঠিকানা প্রিয় গোপাল রয়েছে আকর্ষণীয় অফার প্রতি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার প্রিয় গোপাল হরিগঙ্গা বসাক রোড আগরতলা যোগাযোগ 9436461622